হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড ইভিনিং। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন রেডি হয়ে গেছে শীতের মধ্যে, আর এখন যাচ্ছি একটু বাজারে। তো দরকার আছে, সেগুলো তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে কিসের দরকার, কী করতে যাচ্ছি। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যখন নাকটা দেখে, নাকেরটা মুখটা যেই ধুয়ে মুছতে গেছি, নাকেরটা পড়ে গেল। ভাগ্যিস ঘরে পড়ে আওয়াজ হলো, তারপরে নিলাম, পড়তে পারলাম না, রেখে দিলাম, পরে পড়ার চেষ্টা করবো, কারণ নাকেরটা আটকানোর সমস্যা। তো কেমন নাকের কারেন্ট না থাকলে ঠিক আছে, নাকের না থাকলে কেমন বাজে লাগে জানো তো। আর সিঁদুরে মাথা ব্যথা অবস্থা দেখো। তো সাইডে যেগুলো লেগে থাকে এরকম একটু মুছতে যায় আর এরকম হয়ে যায়। তো কালকে তো শ্যাম্পু করবোই। তো যাই হোক, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ির থেকে বেরিয়েছি আর গেট পড়বে না সেটা কখনো হয়? তো আমি যাওয়া আসাতে এরকম কোনো দিনও হয়নি যে গেট পড়েনি। যখনই বেরোই তখনই গেট পড়ে, আর ট্রেন যাওয়ার অপেক্ষায় থাকি কখন ট্রেন যাবে, কখন যাব। অবশ্যই যখন অনেক টাইম থাকে তখন গেটের নিচ দিয়ে বেরিয়ে যাই, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না জানো তো। কারণ যখনই যাব আসবো তখনই গেট পড়ে, মানে বিরক্ত লেগে যায়। যেহেতু গেটের এদিকে বাড়ি, ওদিকে বাড়ি হলে এখন ভাবি যে বেশ ভালোই হতো। দেখো কতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছি ঠান্ডার মধ্যে, ভালো লাগছে না আর। তো এই দেখো, টুপিটা পরতে কিন্তু একদম ভুলিনি। তো গেটটা পার হয়ে চলে এসেছি, ট্রেনটা যেহেতু বেরিয়ে গেল তারপরে। তো এই দেখো গাড়িতে কী বলো তো, শীতের মধ্যে যেতে কত সুন্দর লাগে বলো তো। যারা যাও তারা তো নিশ্চয়ই জানো, ঠান্ডায় গাড়ি চড়তে একটু আলাদা রকমের মজা, তাই না? তো এই যে বাজারে প্রায় চলে এসেছি, তো তোমার দাদাভাইকে বলছিলাম এক সাইড করে দাঁড়াতে, কারণ কয়েকটা জিনিস নেওয়ার আছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো এই দেখো প্রথমেই চলে এসেছি দশকর্মার দোকানে। তো ওইদিকে গাড়ি রেখে তো এদিকে এসছি, আর হাতে জানো তো দুটো ব্যাগ নিয়ে এসছে। তো কী কী বাজার করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে নিচ্ছি আমি ঘি নিলাম, মধু নিলাম, একটা কী নিলাম, কর্পূর নিলাম, ধূপকাঠি নিলাম, বড় মোমবাতি নিলাম, আরও অনেক কয়েকটা জিনিস নিলাম, আর যেন একটা কী নিলাম, যাই হোক এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। সেগুলো সব নিলাম, নিয়ে এখন চলে যাব অন্য দোকানে। আর এই দেখো চলে এসেছি পানের দোকানে। তো এখানে 3টে পানি নেব, পুরো একদম ফ্রেশ ভালো 3টে পান নিয়ে নেব, কারণ ওটা আমাদের কাজে লাগবে। তারপরে ওখানে কাজ মিটিয়ে চলে এসেছি ফলের দোকানে। তো এখান থেকে বেশ টুকটাক কয়েকটা ফল নিয়ে নেব। তো কমলা লেবু নিয়ে নিয়েছি দুটো, শাকালু দুটো নিয়েছি, আর পাশে ওটা কী ছিল যেন, ওটা একটা বেদানা নিয়েছি, আর ওটা কী ছিল একটা, যাই হোক ভুলে গেলাম নামটা। ও আঙুর ফলের ওই থোকাটা নিলাম, তারপরে খেজুর নিলাম, আমসত্ত্ব নিলাম, তারপরে তোমার হলো পেয়ারা নিলাম, শসা নিলাম, আর মেন হলো যেটা হলো কলা। তো কলা আমাদের অনেকগুলোই লাগবে। তো ওখানে মনে হয় আমি 24টা কলা নিয়ে নিয়েছি। আর জানো তো ওখানে যে আতা আছে, তোমার দাদাভাই আতা নেওয়ার কথা বলছে, তো আতাটা নিয়ে নিই। আর পেঁপে তো গাছেরটা মাঝে মাঝে পাকে, এই জন্য পেঁপেটা নিয়ে নিই। ও আর হলো যে আপেল নিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে দেখো মুদিখানার দোকানে চলে এসেছি। তো এখান থেকে নিয়েছি চিনি, আর নিয়েছি সাবু, আর প্যাকেটের সাবুটাই নিই। আগে তো লুজ সাবু নিতাম, এই লুজ সাবুটা না ভেজে না, মানে রাতে ভিজিয়ে রাখলেও সকালে দেখি শক্ত হয়েই থাকে। তাই প্যাকেটেরটা না মানে ভেজানোর সাথে সাথে মানে কিছুক্ষণ পরই নরম হয়ে যায়, তো প্যাকেটেরটাই এখন ব্যবহার করি। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। তো দেখো এখানে অনেক রকম মিষ্টি তো আছে। তো প্রথমে 5 রকমের মিষ্টি নিয়ে নিলাম। তো আমরা আর বলিনি, ওখানে বলেছিলাম 5 রকমের ভালো মিষ্টি দিতে, তার ওরা বেছেই 5 রকমের মিষ্টি দিয়ে তারপরে দেখালো যে এগুলো দিলাম, বেশ ভালোই দিয়েছে। আর নিয়ে নিয়েছি 100 টাকার রসের মিষ্টি। আর এখন শীতকাল, বুঝতে পারছো, গুড়ের মিষ্টি তো দারুণ লাগে, টেস্টই আলাদা। একদম গরম মিষ্টি দিয়েছে জানো। তার আমি এখনও মিষ্টির দোকানেই দাঁড়িয়ে আছি, ভেতরে তোমাদের দাদাভাই আছে, আর মিষ্টিটা বলেছে গিয়ে ঢেলে রাখতে, কারণ প্রচুর গরম ছিল তার জন্য। তারপরে সর্বশেষ চলে এসেছি চপের দোকানে। তো যেহেতু দেখলেই পুজোর বাজার করলাম, এখানে চপ মানে আমিষ। তো কী বলতো, পুজোর বাজারগুলো আমি ধরেছিলাম, 2 হাতে 2টো ব্যাগ। তোমাদের দাদাভাই চপের মানে প্লাস্টিকটা নিয়ে গেছিলো। তারপরে যখন গাড়িতে বসে ওরা ব্যাগগুলো তো মধ্যে বসিয়ে নিয়েছিলাম, আর চপটা আমি আর ধরিনি, চপটা হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়ে এসেছিলো। তো এ দেখো অনেকক্ষণই হয়েছে, বাড়ি চলে এসেছি, সবাইকে চপ টপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে নিয়েছে। এবার আমি খাচ্ছি সর্বশেষে, কারণ ওদিকে আমি সব কিছু গোছগাছ করছিলাম। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কী গোছাচ্ছিলাম। তো এই দেখো যেগুলো মানে আগের দিন বের করা হয়েছিলো সেই বাসনগুলো এখানে মেজে রাখা হয়েছে।
তারপরে এই দেখো বালতির মধ্যে সব ফল টল ঢুকিয়ে রাখা হয়েছে, তারপরে গামলায় সব ঢেলে রাখা হয়েছে, মিষ্টিটাই কড়াই রাখা হয়েছে যেহেতু গরম ছিল। যাক, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তাই তো। ও আর এই দেখো এখানে কী আছে বলো তো, এখানে আছে ঢাক। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, ঠাকুর সব ঢেকে ঢেকে দিয়েছে। তো সবাইকে টাটা।